আল্লাহ কি লাগান তোমার মার স্তন থেকে আমি যদি একটা ছিদ্র দেই, দেখলাম স্টে যদি আপনার দুধটা আপনি টান মারো, তাহলে তুমি বন্দা কষ্ট পাইলাই ভাই, বিন খাইলাই ভাই, কষ্ট হয়ে যাইব। আমি আল্লাহ কি করলাম, ওই জায়গার মধ্যে তোমার মার স্তনের মধ্যে একটা নাই দুইটা নাই, এক লাগাতরে আমার ভাই নকল আমার বুজুর্গ হল, এক লাগাতরে আমার আল্লাহ কইরে বন্দা 32টা ছিদ্র করিয়া দিলাম। সুবহানাল্লাহ। কয়টা ছিদ্র? মার স্তনের মধ্যে 32টা ছিদ্র করি আমার আল্লাহ করে বন্দা আমি দিলাম। ওই 32টা ছিদ্র দিয়া তুমি যখন দুধ পান করলাই, তিল তিল ভাবে আস্তে আস্তে তোমার মুখের মধ্যে ঢুকাইলাম। ওই দুধ খাইয়া খাইয়া আমার বন্দা তুমি যখন 6 মাস 6 বছর হইল, 3 বছর 4 বছর 5 বছর হয়ে গেল, তখন তোমার বিস্কুট খাইবার প্রয়োজনে পাইল, আমি আল্লাহ তোমারে কি করলাম, এই সময় কেন তোমার দাঁত না হইলে তুমি বিস্কুট চিবাইতে পারে চায় নাই, আমি আল্লাহ তোমার জামির মধ্যে দাঁত দিয়া দিলাম। হোক সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। বিস্কুট খাওয়ার দাঁত তোমারে দিলাম। যখন তোমার 9 বছর 10 বছর হয়ে গেল, এখন তুমি চাও দুনিয়ার জমিন মাংস খাইতায়, হাড্ডি চিবাবার চায়, তখন আমি আল্লাহ ওই দাঁতরে বদলাইয়া অন্য দাঁত দিয়া দিলাম, যে দাঁতটা দিয়া তুমি যাও শক্ত কোনো জিনিস চিবাইতে পারো। সুবহানাল্লাহ। ও নিমক হারাম বান্দা, কিলাখান তুমি আমার নিমক হারামি খররে বান্দা, কিলাখান আমার থেকে দূরে সরিয়া যাও। আমি আল্লাহ খাওয়ার ব্যবস্থা করতাম পারি, আমি আল্লাহ তোমারে দিতাম পারি, আমি আল্লাহ চালাইতাম পারি, সব আমি আল্লাহ করতাম পারি। আমি আল্লাহরে স্মরণ করনেওয়ালা তুমি জানে বনিয়া যাও। এই দুনিয়ার জমিনের মধ্যে বন্দারে তুমি আল্লাহরে স্মরণ করনেওয়ালা, আল্লাহর ইয়াদ করনেওয়ালা তুমি বনি যাও। কারণ হইল আমরা ওয়াদায় বদ্ধ আল্লাহর গেছে। আল্লাহ রব্বুল আলামিনের যেই দিন রূহ জগতের মধ্যে সারার রূহ রে একসাথে বানাইছে রে ভাই, আমার দাদার রূহ, আমার ফরিদার রূহ, আমার বাবার রূহ, আমার রূহ, আমার ছেলের রূহ, আমার মেয়ের রূহ, আমার তলে দাঁড়াইবা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত বান্দা হলাইবা, সবার রূহ রে আল্লাহ রব্বুল আলামিন এক লগে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। সৃষ্টি করি আল্লাহ জিজ্ঞাসা করছে, আলাস্তু মির রাব্বিকুম, বান্দারে দুনিয়ার জমিনে যাওয়ার পরে তুমি কার অনুসরণ করবা? সারার রূহে উঠিয়া হইছে কালু বালা, ও আল্লাহ তোমার নাম লইমু, তোমার ইবাদত করমু, তোমার জিকির আজগার করমু, তোমার অনুসরণ করমু। ওই জায়গার মধ্যে ওয়াদা বদ্ধ হইয়া দুনিয়ার জমিনের মধ্যে আইয়ারে বান্দা, কিলাখান আল্লাহর নিমক হারামি করো, কিলাখান তুমি আল্লাহরে ডাকো না, আল্লাহরে স্মরণ করো না রে বান্দা। তোমার জীবনটা আল্লাহরে স্মরণ করনেওয়ালা বানাইলাও, আল্লাহর ইয়াদ করনেওয়ালা বানাইলাও। যখন তুমি আল্লাহর ইয়াদ করনেওয়ালা বনি যাইবাই, বাইরে আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা খেয়াল করো, যখন তুমি পড়েছিলে ভূমিতে একমাত্র কেঁদেছিলে তুমি, হেসেছিল সকলে। এমন জীবন তুমি কইর গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি কইর গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ছোটবেলা জন্ম নেওয়ার পরে তুমি চেঁচে কইয়া কান্দিছ, আর তোমার স্ত্রী কুটুম সারায় জমিয়া কইছেন অমুকের এক ফুয়া হইছে, অমুকের এক ফুড়ি হইছে, খুশি বাসি করছেন না করছেন না। আল্লাহ আমার বাইন হল, আমার বুজুর্গ হল, শাইরে শেরের মধ্যে কইতরা, এমন জীবন তুমি কইর গঠন, ওলা জীবনটা তুমি বানাও, ওলা জীবনটা তোমার বানাইলাও। জেলাখান তুমি দুনিয়ার থেকে মারা যাওয়ার পরে মানুষে যারে যারে খান দিব, আর তুমি আপনার কবরিস্তান থেকে খুশি করবা। সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসাবে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আপনার যারা আল্লাহর আশিক, আল্লাহর প্রেমিক আসলা, তারা মারা যাওয়ার পরে সারা দুনিয়ার মানুষে খান্দিছে না খান্দিছে না? টান্ডুর ফিরসাম মারা গেছেন, আমরা এই অঞ্চলের মানুষে খান্দিছেন না খান্দিছেন না? টাঙ্গাউটি হজরত মারা গেছেন, তান লগে মানুষে এখনো পর্যন্ত খান্দিতরা না খান্দিতরা না?
খান্দিতরা ও মুসলমান, এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে জীবনটা ভালো বানাও। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর আশিক, আল্লাহর প্রেমিক বনিয়া যাও, আল্লাহরে ডাকনেওয়ালা বনিয়া যাও। এই দুনিয়ার জমিনের মধ্যে যখন তুমি আল্লাহরে ডাকনেওয়ালা, আল্লাহরে স্মরণ করেনেওয়ালা বনি যাইবা, আমার আল্লাহ কয় বান্দারে দুনিয়ার জমিনও তুমি শান্তি পাইলাইবা। এ দলাম দুমালায় তোমার শান্তি দিত না, কোটি কোটি টাকার মালিক হইলেও তুমি শান্তি পাইতে না, গাড়ির মালিক হইলেও শান্তি পাইতে নাই, জমিদার বেটা হইলেও শান্তি পাইতে নাই। শান্তি পাইবার জায়গা হইলে একমাত্র আমার আল্লাহ। আল্লাহর নাম রে যখন আল্লাহর বন্দায় তলফুজ করা শুরু করে দিব, আল্লাহর ইয়াদ করা শুরু করে দিব, আল্লাহর বন্দায় শান্তি পাইলাইব। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহর আশিক, আল্লাহর প্রেমিক বন্দা তুমি বনে যাও। আল্লাহর আশিক, আল্লাহর প্রেমিক বনিয়া যখন আল্লাহর ডাকা শুরু করে দিবাই, তখন তুমি শান্তি পাইবাই। দুনিয়ার জমিনও যদি একজন মানুষ আর একজন মানুষের লাগে আশিক বনি যায়, আর একজন মানুষের লাগে প্রেমিক বনি যায়, কইতরা বাইরে এই মানুষের নাম লইলে আল্লাহর বন্দায় শান্তি পায়নি না পায় না? পায়নি না পায় না? পায়। কিলা খান একটা ঘটনা আনছেন কিতাবের মধ্যে, লায়লা মজনুর আপনার এক ঘটনা আনছেন। মজনু লায়লার লাগি পাগল আসলো না আসলো না? ওলা পাগল। আমার বাইন হল, আমার বুজুর্গ হল, হইতরা বাইরে মজনু আপনার মজনুন ওলা পাগল। লায়লার বাড়ির কুত্তা যদি আপনার মজনুনে পায়, দরিয়া আপনার ইগুরে মায়া দেওয়া শুরু করে দেখো। সুবহানাল্লাহ। মানুষে কইলা কুত্তারে কি তার লাগি মায়া দেশ? বলে কুত্তারে মায়া দিয়ার আমার লায়লার সেন্ট এই কুত্তার মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ। ওই লায়লা লাগিয়া ইলা শিখি বঞ্চ কইতরা মজনুনে কোন জায়গাত গিয়ে আরাম পায় না, কোন জায়গার মধ্যে শান্তি পায় না। বালি সরোর মধ্যে বইছে, বইয়া আপনার 7 আঙ্গুল কলম বানাইছে, বালির মধ্যে লেখে লায়লা লায়লা লায়লা। শাইরে শেরের মধ্যে ফরমায়, গুফতে মশকে নামে লায়লা আমি কুনম, খাতিরে কুদরাত সল্লিমি দহম। গুফতে মশকে নামে লায়লা আমি কুনম, খাতিরে কুদরাত সল্লিমি দহম। আমার আল্লাহ ফরমান, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনার মজনুন রে ডাক দিয়া কইলা রে ও মজনুন, ওই জায়গার মধ্যে তুমি লায়লা লায়লা লেখা রায়, ওই লায়লা লেখাটা তো তোমার আপনার লায়লারা তো যাইতো নাই। তখন মজনুনের ডাক দিয়ে কই রে ভাইয়াইন হল, আমি ওই জায়গার মধ্যে যখন লায়লা লায়লা লেখি, আমি বুধ ভাইয়ার ওই সিডিটা আমার লায়লারা তো যাইতো নাই, কিন্তু লায়লার নাম লেখার লগে লগে আমার অন্তরে শান্তি পাইলাই, আমার দিলে শান্তি পাইলাই। আশিকনে क्या मजा है माशूकों को पूछियो, बाग गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। आशिकों ने क्या मजा है माशूकों को पूछियो, बाग गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। यारो यारो यार ना बासद यारो नेस, ফুলা গর গুল্লা বাসদ ফুলনেস। ইয়ারো ইয়ারো ইয়ার না বাসদ ইয়ারো নেস, ফুলা গর গুল্লা বাসদ ফুলনেস। আমার ভাই নকল, আমার বুজুর্গ হল, আশিকে তোর মাসুকর খবর বুধ ভাই বাইরে আপনার মজনুনের ডাক দেখিল। ভাই নকল, আমি যখন লায়লার নাম লেখিলাই তখন আমার অন্তরে শান্তি পাইলাই। আমার আল্লাহ কই রে বান্দা, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা তুমি যখন আমি আল্লাহর স্মরণ করবাই, আমি আল্লাহর ইয়াদ করবাই, আমি আল্লাহর জিকির করবাই, তখন তুমি দুনিয়ার জমিন শান্তি পাইলাইবা। সুবহানাল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ। একবার আল্লাহ জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করলে ফায়দা আছে না নাই? ফায়দা আছে। আমার বাইন হল, আমার বুজুর্গ হল, আমি হাদিস পড়িছিলাম, আল্লাহর রাসূলে ফরমায়, আলা ইন্না ফিল জাসাদে মুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের অল বডি মওলায় বানাইছে মাটি দিয়া, অল বডির ভিতরে এক টুকরা মাংস আছে যার নাম হইল কলব, যার নাম হইল দিল। আল্লাহর বান্দার ওই টুকরাটা আল্লাহ রাব্বুল আলামিনের নূর দিয়ে তৈরি করছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা একটা গুনাহ করে একটা দাগ পড়ে, দুইটা গুনাহ করে দুইটা দাগ পড়ে, তিনটা গুনাহ করে তিনটা দাগ পড়ে। আল্লাহর বান্দা যখন আপনার গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন আপনার কলব আপনার খালা হয়ে যায়। আল্লাহর বান্দা ওই সময় কেন নামাজ পড়তে ভালো লাগতো না, রোজা রাখতে ভালো লাগতো না, কোরআন তিলাওয়াত করতে ভালো লাগতো না, ওয়াজ নসিহত শুনতে ভালো লাগতো না রে ভাই। এর কারণে শাইরে কইরা উলফত মে বরাবর হে ওফা হো কি জফা হো, হর চিজ মে লজ্জত है अगर मुंह में मजा हो। মুখও যদি মজা থাকে না, দুনিয়াত কোনো কিছু মজা লাগবে না। কোন চাই জিব্বা নষ্ট, দুনিয়ার মজা শেষ নানি। এর কারণে শাইরে কইরা উলফত মে বরাবর হে ওফা হো কি জফা হো, हर चीज में लज्जत है अगर मुंह में मजा हो। उल्फत में बराबर है वफा हो कि जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। জিব্বার যখন নষ্ট হয়ে যায়, জিব্বাত ঔষধ দিলে জিব্বা ঠিক হইব না, হইতো না। ঘুম আইছে নি আপনারা? জি, ঘুম আইছে না তো? তো জিব্বার যদি আপনার ঔষধ দেয়, জিব্বা ঠিক হইব না, হইতো না? হইব। জিব্বা ঠিক হইলে দুনিয়ার মজা আইব। কলবর ঔষধ আছে না নাই? কলবর ঔষধ ইটা কিতা? কলবর ঔষধ হইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে মানুষে আমার বাইন নকল, আমার বুজুর্গ হল কয়ত্রা বাইরে আল্লাহর বান্দায় বেশি বেশি করে আল্লাহর জিকির করা শুরু করে দিব, কলবর ঔষধ দিলাইল। কলবর ঔষধ দেওয়ার কারণে কলবর জঙ্গার ছুটে গেল। তখন আল্লাহর বান্দায় নামাজ পড়তে তার ভালো লাগবো, রোজা রাখতে তার ভালো লাগবো, আল্লাহর কোনো কাম করতে তারা ভালো লাগে যাইব। সুবহানাল্লাহ। এর কারণে আমার আল্লাহ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ইমানদার বান্দা হল, বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করো। অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ জানাইয়া দেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আমার আল্লাহ জানাইয়া দিতে বান্দা, 18 অবস্থায় তুমি আমি আল্লাহর জিকির করো, বয়ার অবস্থায় আমি আল্লাহর জিকির করো, উঠার অবস্থায় আমি আল্লাহর জিকির করো। বান্দারে যখন তুমি 18 অবস্থায় আল্লাহর জিকির করবা, তুমি টেলা চালানেওয়ালা টেলা চালাও, জবান দিয়ে আল্লাহর জিকির করো। রিকশা চালানেওয়ালা রিকশা চালাও, জবান দিয়ে আল্লাহর জিকির করো। দোকানদারে বেটা দোকানদারি করো, জবান দিয়ে আল্লাহর জিকির করো। ড্রাইভার বেটা ড্রাইভিং করো, জবান দিয়ে আল্লাহর জিকির করো। বান্দারে যখন তুমি সর্বা অবস্থায় আমি আল্লাহর জিকির করবা, আল্লাহর বান্দা মারা যাইতে সময় জবানে দিয়ে কলিমা জারি হয়ে যাইব। সুবহানাল্লাহ। আর সোনার নবী যে ফরমানে যারা আখেরি কালাম হয়ে যাইব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সোনার নবী যে ফরমানে যার আখেরি কালাম হইব, লা ইলাহা ইল্লাল্লাহ, সোনার নবী যে ফরমানে ফাদাখালাল জান্নাহ, তার লাগি জান্নাত ওয়াজিব হয়ে যাইব, জাহান্নাম তার লাগি হারাম বনে যাইব। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাই হল, বুজুর্গ হল, ই কলিমাইগু মুখে দি জারি করতে হইলে আত্মাকে আমল করা লাগবো না লাগতো না? লাগবো না লাগতো না? লাগবো। যার কারণে আত্মাকে আমল করমু, সব সময় আল্লাহর জিকির করবো। সবাই হোক ইনশাআল্লাহ, জোরে হোক ইনশাআল্লাহ।
যখন আল্লাহর বান্দায় আল্লাহর জিকির করার মধ্যে লাগি যাইব, আল্লাহর স্মরণ করার মধ্যে লাগি যাইব, আমার আল্লাহ ফরমায় ফাযকুরুনি আযকুরকুম, বান্দা যখন আমার স্মরণ করব আমি আল্লাহ তার স্মরণ করার মধ্যে লাগি যাইব। সোনার নবীজি ফরমায় যদি আল্লাহর বান্দা আল্লাহর দিকে হাঁটি হাঁটি আগুয়ায়, রব্বুল আলামিন তার দিকে দৌড়াই দৌড়াই আগুয়াই যায়। সুবহানাল্লাহ। এ খাইতো কিলা, বাঁচতো কিলা, চলতো কিলা, যত নমুনার সমস্যা আছে আমার মাওলায় সমাধান করিয়া দে। তার প্রমাণ হিসাবে একটা ঘটনা কইমু, খেয়াল করিলাও। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন কলিমার দাওয়াত দেওয়া শুরু করলা, ওই সময় এখানো একজন বৃদ্ধ বেটি মানুষে পড়িলাইল লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নাবিয়ুল্লাহ। আমার বেআইন হল, আমার বুজুর্গ হল, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দেখাইলা, রে ও বেটি, এই জায়গার মধ্যে তুমি যদি থাকো তাহলে এরা তোমারে মারি ফেলাই দিব, এরা তোমারে ধ্বংস করে লাইব। ওই বেটির সঙ্গে লইলা অনির জঙ্গলের ভিতরে গেলা, কুটি মুটি একটা ঝুপড়ি বানাইয়া ওই ঝুপড়ির ভিতরে বন্দিরে রাখিয়া কইলা, বেটি ওই জায়গার মধ্যে তুমি থাকো, মাঝে মাঝে আমি তোমার খোঁজ লইমু। ওই বেটিরে তুইয়া বাইরে আপনার যখন রানা দিলা, ওই সময় দোয়া করলা, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও মওলা, যারা তোমারে মানে না, যারা আমারে মানে না, এরারে তুমি গজব দিয়ে হালাক করিলাও। আমার মাওলা কইলা, রে নূহ, তুমি এখন নৌকা বানাইলাও। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন নৌকা বানাইলাইলা, আমার মাওলায় ফ্লাড দেওয়া শুরু করলো, বাইরে আপনার মেঘ তুফান দেওয়া শুরু করলো। ফ্লাড যখন আইলো, ফ্লাড আমার লগে লগে আমার মাওলায় জানাইয়া দিলা, রে নূহ, যারা তোমারে মানছে, যারা আমারে মানছে, তারা সেই নৌকার উপরে তুলিও। যারা তোমারে মানছে না, যারা আমারে মানছে না, তারা সেই নৌকার উপরে তুলিও না। আমার ভাইয়ের ঘর, আমার বুজুর্গ হল, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা মাওলারে যারা তারে মানছে, তারা সেই নৌকার উপরে তুললা। ওই তান ছেলেরে পর্যন্ত নৌকা তুললা না, ছেলে আপনার হাবুডুবু খায়। ডাক দিয়ে কইলা, রে বাবা, এক আল্লাহ বলিয়া মানিলাও, আমি নবী বলিয়া মানিলাও, তখন তুমি বাঁচিয়া যাইবা। ছেলে উঠিয়া কইল, বাজান, এক আল্লাহ বলিয়া মানি আর না, আর তোমার নবী বলিয়াও মানি আর না, তোমার নৌকা দুটিয়া বাঁচতে চাই না। ছেলে ডাক দিয়া কইলা, ও আপনার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দিয়া কইলা, রে বাবা, যদি তুমি নৌকার মধ্যে উঠো না তাহলে তুমি বাঁচতে পারতে না। ছেলে উঠিয়া কইল, ও বাজান, সবচেয়ে উঁচা যে গাছ আছে ওই গাছে উঠিয়া বাঁচিয়া যাইমু। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে আবার কইতা চাইলা, আমার মাওলা কইলা, রে নূহ, আর আগে বাড়িও না, যদি তুমি আগ বাড়ি যাও তাহলে তোমার নবুয়তির থেকে তোমার নাম রে কাটিয়ে দিমু। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে চুপ হয়ে গেলা। তার সামনে তান ছেলে হাবুডুবু খাইয়া মারা গেল। সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ছেলে আপনারা হাবুডুবু খাইয়া মারা যায়। অনির জঙ্গলের ভিতরে একজন বেটি মানুষ তৈয়াইলা, এই বেটির কথা ফাউরি লাইলা। যখন ফ্লাড গেল, মনে পড়িয়া গেল, অনির জঙ্গলের ভিতরে একজন বেটি মানুষ তৈয়াইলাম, এই বেটি আসেনি না নাই। জানির মধ্যে বাইর হইয়া গিয়া দেখলা, এই যে জঙ্গলের ভিতরে আসলা, সমস্ত জঙ্গল মাওলায় সুন্দর অবস্থায় রাখি দিয়েছে। সুবহানাল্লাহ। জঙ্গলের ভিতরে ঝুপড়ির ভিতরে আল্লাহর বন্দি, বাইরে আপনার আল্লাহর দিয়ানোর মধ্যে বইয়া আল্লাহর বন্দি জিকির করে, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। জোরে কও, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। আর তোরা জোরে, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। ইয়া হান্নানু ইয়া মান্নান ইয়া দাইয়ানু ইয়া গফরান। আল্লাহ আল্লাহ
আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় কেন ডাক দেয়া হইল, ও বেটি এত বড় ঝড় তুফান গেল, এত বড় ফ্লাড গেল, তুমি কি বুঝু ভাইলাই নানি? ওই বেটি জবাব দিবার আগে আমার আল্লাহ জবাব দিয়া দিল, আরে নূহ তুমি জানো নানি, ফাযকুরুনি আযকুরুকুম, আমারে যারা স্মরণ করব আমি কোন সময় তারারে ফাউরিতাম না। তুমি হয়তো আমার বন্দিরে ফাউরিলাইতে পারো, কিন্তু আমি মওলায় কোন সময় আমার বন্দিরে ফাউরিতাম না। পস বুজুর্গি হসতে অন্দর ইয়াদ আও, याद आओ कुन, याद आओ कुन, याद आओ। ইয়া আমার ভাই নকল আমার বুজুর্গ হল, এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইয়াদ করেনেওয়ালা, আল্লাহর স্মরণ করেনেওয়ালা, আল্লাহর জিকির করেনেওয়ালা আমরা বলে যাইতাম সবাই কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। যে আমলটা তুমি দুনিয়ার জমিনে করবাই, ওই আমলটা তোমার বাইরে মরবার সময় দেখা দিব, ওই আমলে কবরস্থানের মধ্যে আপনার লইয়া যাইব। বালা আমল যদি করিয়া যাও কবরস্থানের মধ্যে আরাম মিলব রে ভাই। কারণ হইলে এই দুনিয়ার জমিন ছাড়িয়া আপনার আমার যাওয়া লাগবো নি না? না যাওয়া লাগবো নি না? না তাকমু যাওয়া লাগবো। আল্লাহ কইরা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু আছে সবর মৌত আছে, আপনার আমার মৌত আছে রে ভাই। যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইয়াদ, আল্লাহর অনুসরণ যদি করো না, আল্লাহর গুণগান যদি গাও না, তাহলে আল্লাহর বান্দাদের সময় মৌতের সময় জিতা বকরির চামড়া দুনিয়া কুলার পরে জেলা চম্বকরিটায় কষ্ট পায়, এর থেকে আরো বড় কষ্ট আল্লাহর বান্দার জান যখন দনির সময় হয়ে যাইব। কখন আউযুবিল্লাহ, জোরে কখন আউযুবিল্লাহ। আমার ভাই আইন করে আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহর স্মরণ করে নেওয়ালা, আল্লাহর ইয়াদ করে নেওয়ালা যদি তুমি বনি যাও আল্লাহর বান্দা, ওই সময় কেন তোমার রূহটা যখন বাইর করা হইব, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সোনার নবীদের ডাক দেয়া হইলা, ইয়া রাসূলুল্লাহ, সব মানুষের জান কবজ করতে সময় এক সমান কষ্ট হইব নি? আল্লাহর রাসূল কইলা এক সমান কষ্ট হইব। বলে আল্লাহ হযরতে আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মুমিন আর বেদিনের মধ্যে পার্থক্য কিটা? আল্লাহর রাসূল ডাক দেয়া কইলা, রে আয়েশা, মুমিনের ইজানটা কবজ করতে সময় মুমিনের টের পাইতো না, বুঝ পাইতো না, তার কারণটা কিটা? আল্লাহ আমার ভাই নকল আমার বুজুর্গ হল উদাহরণ দিলে বুঝ পাইবাই। একজন প্রেমিক যদি গাঙ্গর অফারও থাকে, অফারও আপনার প্রেমিকা থাকে, মাঘ মাইয়া শীতর দিন ফিনফিনাইয়া মেঘ দে, ওই সময় কেন যদি প্রেমিকা ডাক হয়, বলে আইজ রাত 3:30টার সময় আমার কাছে আইলে আমি তোমার লগে দেখা করবো, এখনো কৌসাই প্রেমিকি বুঝাইব না? যাইছো না? যাইব না? যাইছো না? ইনো গিয়া আপনার নৌকা ভাই নাতে কিলা হারাইব, হাতরিয়া হারাইব। ও হাতরিয়া হারাইতে সময় বাইরে তার কষ্টই গান বুধ পাইছে নি? বুধ পাইছে নি? বুধ পাইছে না। কারণ হইল তার প্রেমিকার লগে দেখা করতে করিয়া ভিতরে তার হাই হুতাশ পয়দা হয়ে গেছে, আপনার অশান্তি পয়দা হয়েছে, এত ঠান্ডা তার শরীরের মধ্যে লাগে না। সোনার নবী যে ফরমাইন দে, আয়েশা, ওই সময় কেন আমার উম্মতর সামনে জন্নতর ফটো ধরা হইব, জন্নতর হুরু পরে গিলমান হলে দৌড় মারবা, জন্নতর আপনার নাজ নিয়ামত হল আমার বন্দায় আমার আল্লাহর বন্দায় দেখবো, আর জন্নতর দিকে তার দিশা ফেলাই দিব। ইমানদার বন্দায় যখন জন্নতর দিকে দিশা ফেলাইব, জন্নতর হুরু পরে গিলমান হল দৌড়ানি দেখবো, সমস্ত দিশা তার জন্নত মুখে যাইব গিয়া, ওই সময় কেন তার রূহটা বাহির হয়ে যাইব। যখন রূহটা বাহির করা হইব, এই সময় আমার উম্মতে আপনার টের পাইতো না। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল কইতরা বাইরে খাইর মধ্যে আপনার যদি চুল থাকে, ওই চুলটা টান মারার পরে ওই চুলটা আপনার যখন বাহির হইব, ওই সময় এখন আমার ভাই আমার বুজুর্গ হল খাইয়ে টের পাইবনি, টের পাওয়া যাইবনি। এইভাবে কইতরা আল্লাহর বান্দার রূহটা বাইর হইব, আল্লাহর বান্দা টের পাইতো না। সুবহানাল্লাহ। 2 নম্বর মা হইল আমার ভাই আমার বুজুর্গ হল আল্লাহর গুণগান গাইয়া যদি কবরস্থানের মধ্যে যাও, তাহলে এই কবরস্থানের মধ্যে আপনার আল্লাহর বান্দা আরাম আয়েশে রইব। সুবহানাল্লাহ। সোনার নবীজি ফরমায়, এই কবরস্থানে কেন খেওরল লাগিয়া জাহান্নামের গাড়া, খেওরল লাগি জান্নাতের বাগান, বাইরে খেওরল লাগি জাহান্নামের গাড়া বনি
যাইব। কবরের চিন্তা আল্লাহর বান্দা যদি করেনেওয়ালা বনি যায়, কবরের চিন্তা করি আল্লাহর ডাকনেওয়ালা বনি যায়, আল্লাহর স্মরণ করেনেওয়ালা বনি যায়, আল্লাহর ইয়াদ করেনেওয়ালা বনি যায়, তাহলে এই কবরস্থানে যাওয়ার পরে আল্লাহর বান্দা আরাম পাইলাইব। সুবহানাল্লাহ। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারে যারে খান্দা শুরু করালা, আল্লাহর রাসূল সোনার নবীজির কাছে জিবরাইল পাঠাইয়া, আমার মওলায় কইন্দে জিবরাইল জলদি করে যাও, আমার হাবিবরে গিয়া কইও কোন কারণে খান্দিতেরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন কারণে খান্দিতেরা? আল্লাহর রাসূলে ফরমাইন, ও জিবরাইল, আমি খান্দিয়া আমার গুনাহ, আমার উম্মতিটা যখন কবরস্থানে যাইবা কোন হালতে থাকবা আমি ওইখানর লাগে খান্দিয়ার। আল্লাহর রাসূল বনি হাশিমর বাইরে আপনার কবরস্থানের মধ্যে আমার আল্লাহ জানাইয়া দিলা, রে জিবরাইল, আমার নবীজিরে তুমি বনি হাশিমর কবরস্থানের মধ্যে লইয়া যাও, ওই জায়গার মধ্যে একটা কবরের মধ্যে গিয়া হইয়া কুম বিইজনিল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, সোনার নবীজিরে সঙ্গে লইয়া গেলা, আর ওই লইয়া গিয়া আপনার কবরস্থানের মধ্যে পৌঁছিলা। পৌঁছার পরে জিবরাইলে কবরস্থানের মধ্যে কইলা কুম বিইজনিল্লাহ, ই বেটায় আপনার আপনার বড় খুশি করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি করি বাহির হয়ে গেল। আল্লাহর বান্দারে আবার জিবরাইল বলে, যাও জাগাত যাও গিয়া। এরপরে 2 নম্বর কবর গিয়া আপনার জিবরাইলে বাম আপনার ডাকনা দিয়া বাড়ি মারলা, আর কইলা কুম বিইজনিল্লাহ। ওই কবরস্থান থেকে বড় বদ সুরত ওয়ালা একজন মানুষ বাইর হইল, আর কইল, হায় আফসোস, হায় মুসিবত। ওই সময় এখানে জিবরাইলে কইলা, যাও তুমি তোমার জায়গা যাও গিয়া। ওই সময় এখানে নবী যে ডাক দেয়া কইলা, রে জিবরাইল, আমি কোনটা বুঝ পাইলাম না, এই বেটায় আল্লাহর জিকির করি বারইল, এই বেটায় আফসোস করিয়া বারইল। আল্লাহর রাসূল জিবরাইলে ডাক দেয়া কইন্দে, জিবরাইলে ডাক দেয়া কইনি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে যে যেখানে কামাইয়া আইব ওই হালতে তার কবরস্থান থেকে তুলা হয়ে যাইব। যদি দুনিয়ার জমিন আল্লাহর গুণগান গাইয়া, আল্লাহর ইয়াদ করিয়া, আল্লাহর জিকির আজগার করিয়া, আল্লাহর স্মরণ করিয়া আল্লাহর বান্দা ওই জায়গার মধ্যে জান্নাতের বিছনার মধ্যে ঘুমাইব, উঠতে সময় আল্লাহর জিকির করি করি উঠি যাইব। আর যদি আল্লাহর গুণগান গায় না, দুনিয়ার খাইশাতের মধ্যে মগ্ন হয়ে যায়, মোবাইলের লাগি পাগল হয়ে যায়, ফেসবুক চালানেওয়ালা বনি যায়, ইউটিউব চালানেওয়ালা বনি যায়, ল্যাংটা ফিল্ম দেখনেওয়ালা বনি যায়, আউরি জাউরি না ফরমানি কাজ করনেওয়ালা যদি বনি যায়, ওই কবরস্থানের মধ্যে যাওয়ার পরে আল্লাহর বান্দা কিয়ামতের দিন ওইভাবে উঠিব বদ সুরত লইয়া, আর কইব, হায় আফসোস, হায় মুসিবত। কখন আউযুবিল্লাহ। এর কারণে আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিন থেকে যাইতে হইলে রে ভাই কবরের সামান জোগাড় করে লইয়া যাও। সোনার নবী যে ফরমায়, এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি কোন কারণে দেওয়া হইছে, আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়া হইল ক্ষেতর জায়গা, দুনিয়া হইল আখিরাতের সামান বানাইবার জায়গা। আমরা তো সামান বানাইয়ার জমিন 1 কেয়ার লইলে 5 বছর 2 কেয়ার কিলা লওয়া যায়। এবার যদি একতলা আপনারা ডালাই দিলায়, 12 বছর চাইব আর একতলা ডালাই কিলা দিত। এবারে যদি স্করপিও গাড়ি এখান যদি লইতে পারে, চাইব আরেক বছর আপনার এর থেকে ডাট আপনার বলেন আনাইলে আরো তোরা দামি গাড়ি কিলা লওয়া যায়। চিন্তা করে আসেনি না নাই? আমার ভাইয়াইন কোন, আমার বুজুর্গ, আমার নবী যে কইরা, ও ইমানদার বান্দা, তোমারে দুনিয়ার জমিনও দেওয়া হইছে, আখিরাতের সামান বানাইয়া, আখিরাতের মাল আসবাব বানাইয়া তুমি আও। যদি আখিরাতের সামান বানাও না, আখিরাতের মাল বানাও না, আখিরাতের আসবাব বানাও না, তোমার গাড়িয়ে তোমার কবর কামাইতো না, তোমার বাড়িয়ে তোমার কবর কামাইতো না, তোমার দলান দুমালায় তুমি শান্তি পাইতা নাই, তোমার কবরস্থানের মধ্যে যাইতো না, যাইবনি কোনচাইন, যাইবনি, যাইতো নাই। আল্লাহর বান্দার 3 বন্ধু আসলা, 3 বন্ধুরে কইলা আজ পরীক্ষা করে লইতাম। 1 নম্বর বন্ধু ডাং দিয়া কইল, রে ভাই, তোমারে বানাইবার লাগি আল্লাহর নমাজ ছাড়িলাম, রোজা ছাড়িলাম, আল্লাহর হুকুম আকাম তুড়িলাম, আল্লাহর কত হারামে হালালে করলাম, এরপরে তোমারে বানাইলাম, বড় মেহনত করলাম, তুমি আমার কোন কাজে লাগবাই? ই বন্ধু কইল, বাইরে যেই দিন যতদিন পর্যন্ত দুনিয়া চলাফেরা করবাই ততদিন পর্যন্ত তোমার সঙ্গে থাকবো, যেই দিন তোমার শ্বাসটা বাইর হই যাইব ওই দিন আমি অন্য রাত চলিয়া যাইব গিয়া। 2 নম্বর বন্ধুরে ডাক দেয়া কইল, রে বন্ধু, তোমারে বানাইবার লাগিয়া আল্লাহর নমাজ ছাড়িলাম, রোজা ছাড়িলাম,
আল্লাহর হুকুম কাম তুলিলাম, সব কিছু ত্যাগ করলাম, তাহলে হোসাই তুমি আমার কোন কাজে লাগে ভাই? এই বন্ধে ডাক দিয়া কইল, ভাই তোমারে আমরা গোসল দেওয়াইমু, কাফন ফইরাইমু, জনজা করমু, মাটি দিমু, এরপরে তোমার লগ ছাড়িয়ে দিমু। 3 নম্বর বন্ধুরা ডাকিয়া কইল, বাইরে কোন সময় তোমারে আমি ব্যবহার করছি, কোন সময় ব্যবহার করছি না, তুমি আমারে কোন কাজে লাগে ভাই? এই বন্ধে ডাক দিয়া কইল, বাইরে কবরের আযাব তোমার মাপ দেওয়াইমু, ফুল সিরাতর ফুল বিজলির মতন পার করাইমু, তোমার জান্নাত লইয়া যাইমু, এরপরে তোমার লগ ছাড়িমু। চিনো বন্ধু? চিনচিনি চিনচিনি জি না। 1 নম্বর বন্ধু হইল দন, 1 নম্বর বন্ধু দন। দনরে বানাইবার লাগি আল্লাহর বান্দা সুদ খায়, মদ খায়, জুয়া খেলায়, তার সময় কত মেহনত করে, নমাজ ছাড়ে, রোজা ছাড়ে, কত মেহনত করিয়া দন বানায়। এই দন বন্ধ করে রে ভাই, যেই দিন তুমি শ্বাসটা বাহির হয়ে যাইব তোমার, ওই দিন আমি অন্যরা তো চলিয়া যাই মুগিয়া। তোমার শ্বাস বাহির হওয়ার লগে লগে এই দনের মালিক আর আপনি রইছেন নি? হ্যাঁ, আর আপনাই এখন মালিককে ফুয়াইন আনা আর ফুড়িন, আমার ভাই আইন হলে ফুয়া ফুড়িন যদি তা কইন না, তাহলে কই বাতি যা বাতি হল মালিক বনি যাইবা। এখন তোমার আর দনের মালিক তুমি শেষ। 2 নম্বর বন্ধু হইল আত্মীয় স্বজন। এই বন্ধু কইল, বাইরে তোমারে গোসল দেবাইমু, কাফন ফইমু, জনজা করমু, মাটি দিমু, এরপরে তোমার লগ ছাড়ি দিমু। কও সাহেব যত মায়ার বাপ হই যাক, যত মায়ার বাজান তুমি বনি যাও, তোমার ছেলে আপনার জনজা করার পরে, মাটি দেওয়ার পরে কয়নি আমার বাজানোর লগে আমারও জায়গা খান দিলাও, যায়নি? যায় না। প্রথম 1 সপ্তাহ দেখবা কিছু খান্দা কুটা করে, আপনার দোয়া দুরুদ করে, বাদর সপ্তাহ কমি যায়, এর বাদর সপ্তাহ থাকি আর দেখা যায় না। বছরকে বছর যায়, বাপর কবর, আপনার বাপর কবরের উপরে গাছ ফুটতে ফুটতে আপনার জাবা জমতে জমতে আপনার আমদাই রয়ে গেছে, একবার তা ফিরিয়া যায় না। আসেনি মুসলমান? আসেনি না নাই? আছে। যার কারণে এই বন্ধু হইল বাইরে আপনার আত্মীয় স্বজন। 3 নম্বর বন্ধু হইল আমল। আমলে কইছে, রে ভাই আমি তোমার ফুল কবর আযাব মাপ দেওয়াইমু, ফুল সিরাতর ফুল বিজলির মতন বার করাইমু, তোমার জান্নাত লইয়া যাইমু, এরপরে আমি তোমার লগ ছাড়িমু। সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে বড় বন্ধু কে? সবচেয়ে বড় বন্ধু আমল। আমল বন্ধুরে বন্ধু বানাও। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, যদি আমল বন্ধুরে বন্ধু বানাইতে পারো, আমল জীবনে যদি বানাইতে পারো, আল্লাহর নবীজির তরিকা চালাইয়া, আল্লাহর হুকুমরে মানিয়া, নবীজির তরিকা চালাইয়া এই দুনিয়ার জমিনের মধ্যে চলিয়া যাইতে পারো, তাহলে আমার আল্লাহ ফরমাইন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বন্দারে তোমার কোনো ডর নাই, তোমার কোনো খৌফ নাই। এর কারণে আমার ভাই নকল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিন ছাড়িয়া যাইবার আগে সামান তুমি দেনে বানাও, আসবাব তুমি দেনে বানাও। এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে যত সময় চলাফেরা করবা, আটার অবস্থায় হোক, বোয়ার অবস্থায় হোক, যে কোনো অবস্থায় আল্লাহর নামাজ ছাড়িও না, আল্লাহর রোজারে ছাড়িও না, আল্লাহর জিকিরের গারে ছাড়িও না। জমিনও যে জমিনও আপনি চাল হাল চাষ করদায়, ওই জমিনও তুমি ওযু করিয়া জমিনও নামাজ আদায় করিলাও। জমিনের উপরে দিয়ে আটিয়া যাইতে সময় আল্লাহর জিকির করো, ওই জমিনে তোমার লাগি সাক্ষী দিব। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আমার আল্লাহ একদিন জমিন রে ডাক দিয়ে কইব, রে জমিন তোমার উপরে আমার বান্দায় কি করেছে, তুমি তোমার কথাটা প্রকাশ করো। জমিনে ডাক দিয়ে কইব, মওলা তোমার বান্দা আমার উপরে আটিতে সময় তোমার জিকিরে করেছে, তোমার নামাজে পড়িয়েছে, তোমার তাসবিহ তাহলিল আদায় করেছে, ওই জমিনের সাক্ষীর কারণে তুমি জান্নাতের মালিক বনি যাইবা রে ভাই। এরপরে আমার ভাই আইন কোন আমার বুজুর্গ হল, যে জমিন বইয়া তুমি আপনারা পাবজি খেলারায়, ফ্রি ফায়ার খেলারায়, যে জমিনের উপরে বইয়া বাইরে আপনার তাস মাড্ডায়, যে জমিনের উপরে বইয়া জুয়া দান মায়, যে জমিনের উপরে বইয়া গান বাজনা হুন্ডায়, ওই জমিনে কইব, আল্লাহ তোমার বান্দায় আমার উপরে পাবজি মারছে, তোমার বান্দায় আমার উপরে ফ্রি ফায়ার খেলাইছে, তোমার বান্দায় আমার উপরে ল্যাংটা ফিল্ম দেখছে, ও তোমার বান্দায় আমার উপরে আমার আল্লাহ তোমার না ফরমানি কাজ করেছে, যে না ব্যভিচার করেছে, তখন জমিনের কথা শুনি আমার আল্লাহ তোমার জাহান্নামের মালিক বানাই লাইব। কও নাউযুবিল্লাহ। এর কারণে আমার ভাই আইন হল, আমার বুজুর্গ হল, 24টা ঘন্টা আল্লাহর হুকুম নবীজির তরিকার উপরে চলনেওয়ালা তুমি দেনে বনি যাও। সবে কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। একবার আল্লাহ জিকির করো, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহর গুণগান গাইয়া, আল্লাহর ইয়াদ করিয়া, আল্লাহর স্মরণ করিয়া, ইমানটা মজবুত বানাইয়া, আল্লাহর নবীজির তরিকারে আপনার চালাইয়া, আল্লাহর হুকুমরে মানিয়া, যখন আল্লাহর বান্দা আল্লাহর দিকে রুজু হই যাইবাই, তোমার মৌত হই যাইব রে ভাই। মৌত হওয়ার পরে আমার আল্লাহ জানাইয়া দে রে বান্দা, আমি তোমার জায়গা তোমার ঠিকানা বানাইয়া রাখবো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ জানাইয়া দেন রে বান্দা, যখন তুমি এই দুনিয়ার জমিনের মধ্যে আমলে সালেহ করিয়া আইবাই, আমার আল্লাহ কইতরা বান্দারে আমি তোমারে জান্নাতের মধ্যে ঢুকাইমু। কোন জান্নাতের মধ্যে? জান্নাতুল ফিরদাউসের মধ্যে তোমারে আমি আল্লাহ মেহমান বানাইয়া ঢুকাইমু। আমি আল্লাহ তোমার মেজমান বনিয়া যাইমু। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই নগর, আমার বুজুর্গ হল, এই জান্নাত যাইবার আশা আসেনি? আশা আসেনি? আশা যদি থাকে আমার ভাই নকল, আমার বুজুর্গ হল, তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে এক নম্বর জেহাদ করা লাগবো। কিয়র জেহাদ? কিয়র জেহাদ? নফসর জেহাদ। কিয়র জেহাদ? নফসর জেহাদ। সবচেয়ে বড় দুনিয়ার জমিন হইল নফসর জেহাদ। নফসে যেটা চাইছে এটা না, নফসে যেটা চাইছে এটার থেকে আমি ঘুরিয়া আমার আল্লাহ যেটা কইছেন ওটা করে নেওয়ালা বনি যাইতাম। যখন আমি আল্লাহর কথা মতো চলনেওয়ালা, নফসর চাহিদা না মিটাইয়া আল্লাহর গুণগান করনেওয়ালা, আল্লাহরে ডরাইয়া যখন ঘুরি যাইবাই, রব চায় জিন্দেগি বানাই লাইবে। আমার আল্লাহ ফরমাইন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আমার ভাই নখন, আমার বুজুর্গ হল, আমার আল্লাহ জানাইয়া দিতরা রে বান্দা, যখন তুমি নফসর চাহিদা না মিটাইয়া আমি আল্লাহর রব চায় জিন্দেগি বানাই লাইবাই, মন চায় জিন্দেগি ছাড়ি দিবাই, আমি আল্লাহ তোমার জায়গা তোমার ঠিকানা বানাই লাইমো জান্নাতে মাওয়ার মধ্যে। হোক সুবহানাল্লাহ। দুনিয়া জি लगाने का जगह नहीं, ये इबरत की जगह तमाशा नहीं। दुनिया जी लगाने का जगह नहीं, ये इबरत की जगह तमाशा नहीं। এই দুনিয়ার জমিন দেওয়া হইছে না রে ভাই দুনিয়ার খাহিসাত মিটাইবার লাগিয়া। দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার খাহিসাত যদি মিটাইলাও, তোমার নফসে চাইছে জিনা করতো, জিনার বাজারে যদি লিপ্ত হয়ে যাও, তোমার নফসে চাইছে চুরি করতো, চুরি করিলাও, তোমার নফসে চাইছে মিছামাতি তো মিছামাতি লাও, তোমার নফসে চাইছে গান বাজনা শুনতো শুনিলাও, তোমার নফসে যেটা চাইছে ওটার মধ্যে যদি লিপ্ত হয়ে যাও, আমার আল্লাহ ফরমাইন, ফা আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতান দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আমার আল্লাহ জানাইয়া দিতে রে বান্দা, আমি তোমার ঠিকানা তোমার জায়গা বানাইয়া রাখমু। নফসর চাহিদা মিটানির কারণে আমি আল্লাহ তোমার জায়গা তোমার ঠিকানা বানাইয়া রাখলাম জাহিম নামে, জাহান্নাম। কও নাউযুবিল্লাহ। জোরে কও নাউযুবিল্লাহ। যার কারণে আমার ভাই হল, বুজুর্গ হল, আজ তাকে নফসর জেহাদ করে নেওয়ালা বলে দিতাম। সবাই ইনশাআল্লাহ। নফসে যেটা চাইবো এটার তাকে উঠি দিতাম। ফজরের সময় নফসে চাইবো ঘুমাইতো, তুমি ওই সময় ফাল দি উঠিয়া ফজরের নামাজও দৌড় দিলাইতাম। সবাই ইনশাআল্লাহ। তো আমার ভাই হল, বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিন আমরা কোয়া ওনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেওয়া। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারাও আমার লাগে দোয়া করবা, আমি আপনার লাগে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না
আযাবাহা কানা গারামা ইন্নাহা সাত মুস্তাকাররান ওয়া মুকামা। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আপনার বান্দা হলে আয় আল্লাহ আরামর বিছনারে হারাম করিয়া, আয় আল্লাহ দুনিয়ার কোন লোভ ভরিয়া না, লালচ ভরিয়া নাই, একমাত্র তোমার জান্নাত পাইবার লাগিয়া, জাহান্নাম থেকে বাঁচাবার লাগিয়া মাটির ফ্ল্যাটের মধ্যে বইয়া তোমার বান্দা হলে তোমার হবিব তোমার কোরআনের বাণী শুনলা, তোমার নবীর বাণী হলে শুনলা। আয় আল্লাহ আমরা সমস্ত জিন্দির গুনারে আপনি মৌলায় মাফ করিয়া দেও। আয় আল্লাহ জানিয়া যত গুনাহ করছি, না জানিয়া যত গুনাহ করছি, গুনাহ কবিরা, গুনাহ সগীরা, গুনাহ শিরক, গুনাহ বেদাত, আয় আল্লাহ তামাম গুনাহ থেকে তওবা কইলাম, আর জানি বুঝে কোন জানে গুনাহ করতাম না। আয় আল্লাহ আমরা গুনাহ সাগর নেকির সাগর দি বাসাই দেও। আল্লাহ আমরা পাক্কা ঈমান ওয়ালা বানাই দেও। আল্লাহ আমসারে বেটাইন বেটিন জিন্দা মুর্দা আল্লাহ সানা আপনি মৌলায় মাফ করিয়া দেও। আল্লাহ নবীজির আশিক এবং প্রেমিক বানাই দেও। সোনার নবীজির দেখবার সব গুণটা আমরা বানাই দেও। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আয় আল্লাহ দুদন চলার বেটাইন বেটিন জিন্দা মুর্দা আল্লাহ সানা আপনি মৌলায় মাফ করিয়া দেও। আয় আল্লাহ এই বানাত মুদরসা আপনি মৌলা কবুল ফরমাও। আয় আল্লাহ এই মুদরসা যত যত আপনার গায়বী ইমদাদ দিয়ে সাহায্য ফরমাও। আয় আল্লাহ এই মুদরসার মধ্যে যত চিনতে পড়িত আল্লাহ তারা রাবিয়া বছরের মতন বানাই দেও। আয় আল্লাহ বিবি রহিমার মতো বানাই দেও। আয় আল্লাহ ইতারে তুমি আয় আল্লাহ আয়েশার মতন বানাই দেও, রুকিয়ার মতন বানাই দেও, আয় আল্লাহ আসিয়ার মতন বানাই দেও। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ ইতা ফুরিন তোরে তোরা মায়ার বাবলে সদকায়ে জারিয়া বানাই দেও। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আমরা কবর যাওয়ার আগে আগে কবর সামান জোগাড় তৌফিক দাও। আল্লাহ যতদিন পর্যন্ত কবর সামান জোগাড় করতাম পারছি না, আয় আল্লাহ ততদিন পর্যন্ত আমরা মওত করি না ইয়া আল্লাহ। যে সময় মওতর সময় হইব সোনার নবীজির নাম কেন মুখে দিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আমরা মওত কান করি রে দয়াল। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আয় আল্লাহ বহুত মানুষের দোয়ার লাগে কোন মাওলা জাইন যে মকসুদ হলে তারা মকসুদান পূরণ করিয়া দাও। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, সোনার নবী চরমুনারা বানাই গুজি ইসলাম মাওলা আমরা রকমের মধ্যে তামাম বানাই দান ফরমাও। সোনার নবী যত বুড়াই দি ফানা চাইছেন মাওলা আমরাও ফানা চাইনা মাওলা আমরা ফানা ফরমাও। ওয়া ফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমিন 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 বিরহমাতিকা। আলহামদুলিল্লাহ সারাদিনটা কিন্তু আমরা প্রোগ্রাম অতিবাহিত হয়ে গেছি গিয়া রাত 10টা বাজে গেছি গিয়া। আগামী কইল 4 তারিখও আমরা ওইভাবে আমরা প্রোগ্রাম জারি সকাল 8 ঘটিকা থেকে রাত্রে 10 ঘটিকা পর্যন্ত আমরা